প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপনায় আছি উজান টিভির সিইও হাসান, এবং আজকে আমার সাথে বিশেষ অতিথি হিসেবে থাকছে খাইয়েদাই কামনাই টোটো কোম্পানির ম্যানেজার নাহিদ সাহেব দাবা। এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে শহীদ মিনারে আমরা পুষ্পার্পণ করি, সেই শহীদ মিনারের শহীদ আরবি শব্দ, মিনার ফার্সি শব্দ এবং পুষ্প শ্বেত সংস্কৃত শব্দ। এই শব্দগুলোকে যারা বাংলা ভাষায় মেনে নিয়েছে তারা হলো বাংলা একাডেমি, কিন্তু সেই বাংলা একাডেমির একাডেমি আবার ইংরেজি শব্দ। এতগুলো বিদেশি শব্দের ভিড়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা দু একটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করলেও সেটা আবার কারো সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে বলে, আরে মিয়া, এই ভাষার মাসে ইংরেজি ঢুকাইও না, কমফোর্ট বলছো কেন, আরাম বলো আরাম। কিন্তু সেই আরাম আবার ফার্সি শব্দ। হয়তো মুসিবতে পড়েছেন, কিন্তু এতেও লাভ নেই, কারণ মুসিবত আবার আরবি শব্দ। এই নিউজ দেখে যে একটু খুশি হবেন তারও কোনো উপায় নেই, কারণ নিউজ ইংরেজি শব্দ এবং খুশি ফার্সি শব্দ। বিভিন্ন ভাষা থেকে ধার করে আনা শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় মেনে নিয়েছি, কিন্তু কথার মাঝে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এমনকি ইনশাআল্লাহ বলাটা মেনে নিতে পারেনি। এক সাক্ষাৎকারে যকৃত নোমানের এমন ইসলাম বিদ্বেষী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তাকে ধুয়ে দেওয়ার এই ইভেন্টে অংশগ্রহণ করতে ভোলেনি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরাও। বিস্তারিত থাকছে টিক্কা সেলিমের প্রতিবেদনে। আমরা যে ভাষায় কথা বলি সেটা মূলত বিভিন্ন ভাষার সংমিশ্রণ। ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সহ বিভিন্ন শব্দ দিয়ে আমাদের বাংলা ভাষা গঠিত হয়েছে। অসংখ্য বিদেশি শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় মেনে নিয়েছি, কিন্তু ইসলামের বিরোধিতা করা যেন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি ইসলামী পরিভাষাগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কথার মাঝে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এমনকি সুবহান আল্লাহ বলাটাও যকৃত নোমানের কাছে বাংলা ভাষার প্রতি অবিচার করার শামিল। কেমন আছো? মাশাআল্লাহ। তুমি কি ভাত খাবে? ইনশাআল্লাহ। তার মানে কি? তুমি কি বলে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ, মানে কি? অথচ যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আরবিকে অবমাননা করেছে, সে নিজেই বাংলার মধ্যে ইংরেজি ঢুকিয়ে ফেলেছে। তুমি বলো আমাকে যে আমি ভালো ভাইয়া ভালো আছি, কিংবা আঙ্কেল ভালো আছে। নোমানের এমন ইসলাম বিদ্বেষী আচরণে ক্ষুব্ধ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরাও। আসসালামু আলাইকুম। কি নোমান, জ্বলে নাকি? আলহামদুলিল্লাহ। কিরে নুমান, জ্বলে নাকি? জ্বলে। টিক্কা সেলিম, উজান টিভি। ফুলগুলো কত সুন্দর, সুবহান। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের উজান টিভি স্টুডিওতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি যুক্ত করে নিচ্ছে খাইয়েদাই কামনাই টোটো কোম্পানির ম্যানেজার নাহিদ সাহেব দাবাকে। নাহিদ সাহেব দাবা, খানিকটা লম্বা সময় পরে আপনাকে উজান টিভি স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাক্যে পেশাল না পড়ে সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। তো কথা হচ্ছে, আমরা কিছুদিন আগে যকৃত নোমানের একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি বাংলা ভাষা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা কথা বলার সময় যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, এইসব শব্দগুলো যে ব্যবহার করি, কোরআনের শব্দগুলো, সেই শব্দগুলো ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন এবং বাংলা ভাষায় কথা বলার জন্য উদ্বুদ্ধ করেছেন। এমনকি সে বলেছেন, যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না, সেখানে বলতে হবে ভালো আছি। এইভাবে তিনি ইসলাম বিদেশি বক্তব্য দিয়েছিলেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, টিভির মাধ্যমে দেখেছি। আমরা এটাও খেয়াল করেছি, সে যখন বাংলা ভাষায় সে সাক্ষাৎকার দিচ্ছিল, সেখানে তিনি ইংরেজি শব্দ ব্যবহার করছেন। এখন যার গায়ে দাউদ আছে, সে যদি দাউদের মলম বিক্রি করে, তাহলে তার কাছ থেকে কে মলম কিনবে? এটা হচ্ছে আমার কথা। এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে যকৃত নোমানের যে ইসলাম বিদেশি মতামত এবং কথা বলার মাঝে যে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, তারপর হচ্ছে সুবহানাল্লাহ, এইসব যে কোরআনের যে শব্দগুলো, এগুলো যে আমরা ব্যবহার করে থাকি, কোরআন কি বলে বা ইসলাম কি বলে যে এই সব শব্দগুলোতে আলাদা কোনো সওয়াব আছে কিনা? আপনার মতামত দর্শকরা জানতে চাচ্ছেন। দেখেন হাসান সাহেব, আসলে আমার মতামতে তো কিছু আসে যায় না, দেখতে হবে ইসলাম এই ব্যাপারে কি বলে। দেখেন, যেই সব শব্দগুলো কোরআনের শব্দ, মানে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব কোরআনের শব্দগুলো যদি আপনি কথার মাঝে বলেন, তাহলে কোরআনের শব্দের প্রতিটি হরফের বিনিময়ে আপনি সব পাইতেছেন। এবং প্রতিটি কাজের জন্য আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর উপর ভরসা করার জন্য আপনার উপরে কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, এটা তো আমরা সবাই জানি। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই কাজটা করবা, তখন আপনি যদি বলেন ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চায় তাহলে আপনি করবেন, মানে আপনার করার ইচ্ছা আছে, কিন্তু আপনি ভরসা করছেন আল্লাহর উপর
যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় তাহলে আপনি কাজটা করবেন। এতে কিন্তু আল্লাহ তাআলা আপনার সেই কাজের জন্য কিন্তু আপনাকে সাহায্য করবেন। এখন আপনি যদি ইনশাআল্লাহ না বলে আপনি বলেন যে হ্যাঁ অবশ্যই আমি এই কাজটা করব, এবং আপনি যদি সেই কাজটা না করতে পারেন, ছোট্ট একটা ঘটনা বলি। মক্কার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করছে, রূহ সম্পর্কে এবং বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। এই ধরনের 3টা প্রশ্ন করছে যে এটার উত্তর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছে যে কালকে উত্তর দেব। তো তারা কালকে আসছে, আইসা সেই আবার জিজ্ঞেস করছে যে একটু উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উত্তর দিতে পারেন নাই। এভাবে অনেক দিন চলে গেছে, তাদেরকে উত্তর তিনি দিতে পারেন নাই। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে এটা জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, মানে আমাদেরকে প্রত্যেকটা কথায় ভবিষ্যতের কথার জন্য ইনশাআল্লাহ বলতে হবে। তো কথা হচ্ছে ইনশাআল্লাহ না বলার কারণে যদি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে ওহী নাজিল বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আমি কোথায়? যদিও সেটা আমাদের জন্য শিক্ষা, কারণ সেইটা যদি সেই সময় না ঘটতো তাহলে হয়তো আমরা এই শিক্ষাটা পেতাম না। আল্লাহু আলাম। তো আমাদের উচিত প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। আর এই যে যকৃত না সকৃত নোমান, ওর ব্যাপারে আমি আর কি কম, ওর ব্যাপারে কথা করা আমার রুচিই জাগে না। যে প্রকাশ্যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাকে কি বলে সেটা তো আপনারা ভালোই জানেন। ওর ব্যাপারে আমি আর কোনো কথা কইছি না, আমার রুচিতেই বাজে না। আমার বক্তব্য এই পর্যন্তই। নাহিদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওজন টিভি স্টুডিওতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে আলোচনা করার জন্য। আপনাকে পরবর্তীতে প্রয়োজন বোধে ডেকে নেওয়া হবে, আপনি এখন আসতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে ওজন টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।